হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। আজকে আমি নিয়ে এসেছি রমজান স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো। মুচমুচে পেঁয়াজু, যেটা আমাদের দেশে কমন একটা ইফতার আইটেম। রেসিপিটি শুরু করার আগে দেখে নেওয়া যাক এভাবে তৈরি করলে কতটা মুচমুচে হবে। শব্দটা তো নিশ্চয়ই শুনতে পেয়েছেন। পেঁয়াজু বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে ডাল। আজকে আমি এখানে 1 কাপ পুর ডাল অথবা খেসারির ডাল নিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ মুসুর ডাল। আপনি চাইলে মুসুর ডাল অথবা খেসারির ডাল দিয়েও করতে পারেন, তবে খেসারির ডাল আর মুসুর ডাল দিয়ে যদি পেঁয়াজুটা বানানো যায় সেটার টেস্ট বেশি ভালো হয়। একসাথে ডাল দুইটাকে মিশিয়ে নিলাম। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিব। পরিষ্কার পানি দিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে। প্রথমবার ধুয়ে নিলে দেখবেন ডালের পানিটা সাদা হয়ে আসছে। এর কারণ কিন্তু ডালের গায়ে লেগে থাকা ময়লা না। এখন 2 থেকে 3 বার পানি বদলিয়ে ধুয়ে নিতে হবে। যখন আপনার কাছে মনে হবে ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডালটা কিন্তু একদম ফুলে উঠেছে। এখন পানি ফেলিয়ে একটা ছাঁকনির মাধ্যমে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। এবার আমরা ডালটাকে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু একদম পেস্ট করে ব্লেন্ড করব না, একটু আধা বাটা টাইপস হবে। এতে করে পেঁয়াজুটা খুব মুচমুচে হয়। ডালটা বাটা হলো। এখন আসছি সংরক্ষণ পদ্ধতি। বেশি করে ডাল একদিন বেটে রেখে ছোট ছোট বক্সে রেখে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যেই দিন ব্যবহার করবেন তার কিছুক্ষণ আগে বের করে রাখলেই নরমাল হয়ে যাবে। তখন আপনি সবকিছু দিয়ে মেখে পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। এবার আমরা পেঁয়াজুর মিশ্রণটা তৈরি করে নিব। এবার এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সেই সঙ্গে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এই সবগুলোকে আলতো করে মিশিয়ে নিব। চটকে চটকে মাখার কোনো দরকার নেই, জাস্ট পেঁয়াজটাকে হালকা নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজের মিশ্রণটা মাখানো হয়ে গেছে। এবার এখানে আগে থেকে বেটে রাখা ডাল দিয়ে দিব। এখন আবারও সবকিছু ভালো করে মেখে নিতে হবে। এই পেঁয়াজের জন্য বেসন, আটা কিছুই দিতে হবে না এবং কি পানিও ব্যবহার করার কোনো দরকার নেই। এখন এখানে 1/4 কাপ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজও ভেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ হাই হিটে তেল গরম করে নিয়েছি। এখন গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এখন মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তেলে দেওয়ার সাথে সাথে এগুলোকে উল্টে দেওয়া যাবে না। একটা পাশ যখন হয়ে যাবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এখন উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। খুব সহজেই ভীষণ মজার পেঁয়াজু তৈরি করে দেখালাম। আমি আশা করছি বাসায় আপনারা ট্রাই করবেন, আর বাসায় বানালে আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। যদি আজকের রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।